আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন। মই আল্লাহর রহমতে ভালো আছি। তা মোর ভিডিওটা যারা দেখতে আছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, যদিও ভিডিওর কোনো অংশ একটু আপনাদের দ্বারা ভালো লাগে তাহলে কিন্তু এটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর কেউ স্কিপ করেন না, আপনারা দেখতে থাকেন, জানতে পারবেন কিন্তু বেমালা কিছু। তা আপু ভাইয়েরা মুই কিন্তু কিছু কেনাকাটা করতে গেছি হালকা পাতলা অল্প টাকার মধ্যে, অত তো আর মোর সামর্থ্য নাই। তা মোর যেমন সামর্থ্য আছে এমন অনুযায়ী কিছু কেনাকাটা করবো। মোর একটা ছোট্ট ঘর আছে যেটা মুই থাহি বসবাস করি, ওইটার একটু মনের মতো করে একটু সাজামো। তাই কিন্তু আজ আমি এগুলোকে শেয়ার করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না। এখানে কিন্তু অনেক পর্দা দেখতেছি, মূলত মোরা জানলার পর্দা কিনতে গেছি জানালার। হেয়ে কিন্তু অনেক পর্দা কিন্তু মোর পছন্দ হয়েছে, কিন্তু দুই একটা পর্দা আছে এত ভালো লাগে, হ্যাঁ দাম তো বেশি। আর ওগুলা মগো সব রুমে মানাইবো না, ওগুলা যারা ফ্ল্যাট বাসা বড় বড় হ্যাঁ ভালো মানাইবো ওইসব ঘরে, সব ঘরে তার সব পর্দা মানায় না। তাই এখানে আর কি মোরা দেখতে আসি যে মোরা কোনটা নিমো, কিন্তু মোরা কালারই করে পারতে আসি না, কয় না বেশি দেখলে চৌকা কাল দাদাইয়া যায়। সেই অবস্থা হয়েছে আর কি, খালি খুঁজে বেড়াইতে আসি যে কি দেখি নিমু কোনটা নিমু, এই থুয়ে খালি এটা দড়ি ওটা দড়ি হেইয়া খালি গড়তে গড়তে একাল জান পরানটা বাইরেই যায়। তাই অবশেষে এবার দুইটা হইতে লইছি বাসায় নিয়ে আমি দেখামো যে মুই কি কি কিনছি, কারণ আজকে ভিডিওতে মুই যা কেনাকাটা করবো হ্যাঁও দেখামো, আবার নিয়ে কিভাবে ঘরে সব কিছু লাগাই বা ই করি সাজাই গোছাই হ্যাঁও কিন্তু আমি দেখামো। আসলে রুম হয়েছে যাইয়া কুড়ে ঘর হোক বা দালান কোঠা হোক বা যে বাড়া বাসায় হোক, যার যেরকম আছে সেইভাবে যদি সুন্দর করে রাখে না তাহলে কিন্তু ভালো লাগে আর কি। মই তো সবসময় চেষ্টা করি যে মুই যেহানি থাই না কে মই সবসময় ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবসময় মুই ভালো ঠাই। এটা যদি মোর দেশে বাড়ি একটা টিনের ঘর হয় হ্যাঁ যদি মুই সুন্দর করি আর কি মুই রাখার সবসময় চেষ্টা করি। আর নিজেকেও যদি একটা মনে করেন দেশ বাড়ি ওই যে কুড়ের ঘর আছে সেগুলোও যদি সুন্দর করে রাখে তাহলেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমিও কিন্তু এই পর্দাগুলো দেখাইতেছি কি লেগে দেখেন পর্দাগুলো না আমাকে দ্বারা ভালো লাগবে, অনেক দেখবেন অনেক কালার। আমরা তো দোকানে যান অনেক আপুরা ভাইয়ারা দেখেন, তাও মোর ভিডিওর মাধ্যমে আর কি একটু দেখতে লইলেন বাইরের জিনিস। মুই তো বাইরের জিনিস দেখতে মোর একসের ভালো ঠাই, মানে যে কোনো আড়ি পাতিলের দোকানে বা কোনখানে গেলে মোর গুলো অনেক ভালো লাগে। তা এই কি কি কেনাকাটা করছি এইগুলো আমি এগুলোকে শেয়ার করতে আসি। এই দেখেন একটা মুই ফুল গাছ কিনছি, যে আর্টিফিশিয়াল ফুল গাছ আছে না বড় লম্বা, এই গাছটা মুই কিনে লাইছি। এই গাছটা মোর অনেক পছন্দ হয়েছে। আরও একটা গাছ মোর পছন্দ হইলে আসলে কি অনেক মানুষজন হেলে গে মুই কিন্তু ভিডিও আর করি না, করি সব জায়গায় কিন্তু ভিডিও করতে ভালো লাগে না। তাই গাছটা কেমন হয়েছে কারণ তো মোর আর একটা গাছ সত্যি অনেক পছন্দ হলে, এই গাছটা না সূর্যমুখীর আর কি গাছ আনলে। তাই মুই কিন্তু বিছানা চাদরও কিনছি। হ্যাঁ তো মুই ভিডিওর আর কি প্রথমেই দেখছেন যে মোর চাদরের দোকানে আনলাম, হ্যাঁ কিন্তু এই চাদরটা কিনছি, হ্যাঁ ওই যে পর্দার কাপড় কিনছি। তো এই কিন্তু আজ মুই ঘরে এগুলো সব চেঞ্জ করে এলামও, কারণ অনেক দিন ধরে ভাবতে আছি যে এগুলো একটু চেঞ্জ করবো। মোর তার বেশি অত চাদর নেই, দুইটা তিনটা চাদর পুরন হয়ে গেছে হেরপেন নেই। হঠাৎ করে যদি ঘরে আয়তি তাই হেকালে কিল আছে কন তো, তাই আবার মোর পোলা গুড়াগাড়া ঘরে না ওরা হেরপেন নেই, আবার আশেপাশের ওই বাবি গো হেরাও তো আয় পুরা মানে মোর এই তো পুরান চাদর লাগছে রে গুড়াগাড়া মানু এটা খাইয়ে মোসে ওটা খাইয়ে মোসে। আর একটা রুমের খাট না হেরপেন আর কি পুরান চাদরই সবসময় মুই লাগছে রাহি, যাতে করে ওই যে ওই রুপি দিয়ে সব দখল যায়। এবার যদি একজন ঘরে হেকাল যদি দেখে ওই চাদরই লাসুন না তাহলে হেকাল কেমন লাগে না কন আপু ভাইয়েরা। হেরপেনে করলে এইটা আবার কিনে আনছি। তাই এই পর্দাগুলো আবার ওই যে কেমন হয়েছে এটা না দুই এক কালারের, যেটা মোর ওই যে একটু হালকা লালসা লালসা ওইটার ওই রুম আর কি চাইলাম আরও একটা, এই যে এইটা হ্যাঁ পাই নেই হ্যাঁ নাই বেটা কোদারে পরে এরপর আবার ওই কালারের রায়নারা বুকায় তাই এইয়ের দুইটা লাও ওইয়ের দুইটা লাও চাইলাম যে সব এক কালারে কিনে লাগাম। হ্যাঁ তো আর পাইলাম না, এরপর আবার দুই কালারের দুইটা লইলাম আর কি। খারাপ হয় না একাল দেখতে ভালোই লাগে মাশাল্লাহ, রুমে লাগানোর পরে আরও ভালো লাগছে। তা আমরা কেউ ভিডিও করলো টাইনে টুইনে দেখেন না, আমরা করলো দেখতে পারবে না নে মুই কেমনি কি পর্দা সদ্দা লাগাই হ্যাঁ করলো দেখতে পারবে না নে। আপু ভাইয়েরা মোর প্লিজ আবার করলে কইতে আসি আমরা কেউ ভিডিও টাইনে মিনে দেখেন না, টাইনে মিনে দেখলে একসের ক্ষতি হয়, আবার অন্যের ক্ষতি করতে গেলে করলো নিজেরও ক্ষতি হয়। তা আমরা এই যে সকল আপু ভাইয়েরা এখনও দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময়ের জন্য। আর মোর নতুন কোন আপু ভাইয়ারা এখনও যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকতে পারেন। এখন কিন্তু মুই পরের দিন এটা কিন্তু আগের দিন মুই আনি
আইনে টাইনে সব গুছাই থুইছি। এখন হচ্ছে ঝাড়া মোছা করতে আছি, যেহেতু এনে মুই পর্দা টর্দা লাগামো। এরপর মুই না ভিডিও চালু করে রাখছিলাম, মানে এর আগে যেখানে আরও কিন্তু অনেক আর কি দুলকুড়ো আনলে পর্দা টর্দা সব নামাইছি। হ্যাঁ ভিডিও হয় নাই, ভিডিও যে অনয় নাই, মাঝে মধ্যে পেরাই মোট লাগে এইরকম আর কি হয়। পরে এখন ওইটা সুন্দর করে আর কি যেহেতু পর্দা একটু লাগাম, ওটা ঝাড়া মশা লাগে না গড্ডারে কন, এরপর একটু ঝাড়লাম মুছলাম। আসলে ঘরে অত নাই, কারণ মুই তো পেরাই ঝাড়ি মুছি, একটা রুম না, ঝাড়তে মুছতে বেশ সময় লাগে না, এই অল্পের মধ্যেই কিন্তু ঝাড়া পোছা যায় সুন্দর করে। এরপর তো এই সুন্দর করে এখন এইটার মধ্যে সব কুচি কুচি দিয়ে একা লাগাইতে আসি, কারণ 2টা জানলা লাগি লাগামো। জানলা 2টা না, জানলা তো ঘরে একটা, আবার ওগুলো ব্যালকনির লগে যে দুয়ার আছে ওখানে তো গ্লাস সিস্টেম, শীত আইলে তো সব সময় দিয়ে থোয়া লাগে। আর মুখ এখানে এক সেট দুলকুড়া পড়ে, তো হেরফেনি করলো মুগো প্রত্যেক ডেলি ঝাড়া মশা লাগি। আর এককালে রোডের লগই এখানে আবার ইট খোলা আছে, এত কইছি পাশে আবার ইট পরে ইটের বানায় হেয়ের দূর, মানে একসে দোয়া কালি কালি বাইরে কাপড় চুপুর ওই যে যাই ওই মশারি টশারি যাই দুই না কা চাদর মাদর সপ্তাহে গনে খালি কালি আর কালি বাইরে আর কিছু না। তাই এই যে আবার এই কইলাম না ওই যে ব্যালকনির হয়নি যে বারান্দা হয়নি গ্লাস আল্লাহ দরজা লাগাই না, ওইটা আর কি থাই গ্লাস লাগাই না, তো ওইটার মধ্যে আর কি পর্দাটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে রোদ টোদ পরে, এরপর আবার দেখা গেছে শীতের সময় একালে তো দিয়েই থোয়া লাগে। তা ওইটাতে এখন পর্দা লাগাই না শেষ। এখন হয়েছে যে চাদর একালে পাল্টাই হেলাই, কারণ প্রতি মানে পুরান চাদর লাসি আর নতুন চাদর লাসি প্রতি সপ্তাহে কিন্তু মোর চাদর বিছনা চাদর পাল্টাই। কারণ বিছনা চাদর যদি প্রতি সপ্তাহে না পাল্টায় তাহলে কিন্তু কেমন জানি লাগে, বুঝে ময়লাটা কিন্তু বেশি হয়ে যায়। হ্যাঁ এক সপ্তাহের বেশি একটা চাদর লাসছে আর কি রাখুন যায় না। তা ফাইনালি কিন্তু দেখছেন মাশাআল্লাহ মুই কিন্তু নতুন চাদর বিছাই হেলাইছি। আর ওই রাইতে আইনেই করলো বালিশের কভার দোনোটা একালে এক লগে মুই বানাই হেলাইছি। আর কোল বালিশের কভার হ্যাঁ মুই বানাইয়া উঠতে পারি না। আর এই যে ফোল্ডার গুলো এখানে রাখতে দিলাম, এখন কেমন লাগতে আছে এও কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন। আর মোর আপু ভাইগুলো কিন্তু আস্তে আস্তে করে শেয়ার করবো মোর এই গড্ডারি মোর এখন কেমন দেখাইতে আছে সুন্দর করে। এই চাদরটি কিন্তু মোর দাঁড়িয়ে একসের ভালো লাগে, একটা লাল টকটকা। আর এই এখন হয়েছে যেহেতু বিছনা টিছনা গুছাইছি, আর টেবিলটা একটু সুন্দর করে গুছাই, কারণ টেবিল তো ডেলি প্রত্যেক ডেলি কইলাম না মগো পাশে আবার ইট পরে এখানে কালি ধুলি ফ্লোরে যে টাইস করা না, হ্যাঁ কালাও ইয়ে থায়। মাঝে মধ্যে যদি ঝাড়ু টাড়ু না দিই একদিন যদি না মুছি তা আঙ্গুল টানলে দেখা যায় যে কত মানে কালির পরিমাণটা কতখানি। তাই একটু চেয়ারটা সব দুলকুড়া মুছছে, এরপর গর্দটা ভালো দিয়ে উপরের কুল ঝাড়ছি, এখন তো ফ্লোরটাও ঝাড়া লাগবে। হেয়ার প্যান্টে করলে এখন ঝাড়িয়ে লইতে আসি, বেশি করলে অত ময়লা চলা নাই, কারণ মুই তো পেতে ডেলি ঝাড়ি মুছি। আবার ওই দেখা গেছে মাসের মধ্যে একবার ডিপ ক্লিনও করায়, একাল সমস্ত ঝাড়া মশা করায়। তার নয় উপরে কোনে ঝাড়া মশার পরে একটু তো দুলকুড়া পড়ছে, আর সেইগুলোর আবার সুন্দর করে ঝাড়ি টাড়িয়ে একাল মুছে টুচে হালামো। তো সব তার আমি এগুলোকে শেয়ার করবো না, অল্প অল্প করে আমি এগুলোকে শেয়ার করতে আসি। আমার আপুরা ভাইয়ারা বুয়ারা মোরা কিন্তু এই যে এই রুমটা ছোটো, এই রুমটার মধ্যে থাহি অনেক কষ্ট করিয়াই, কিন্তু এগুলো কিন্তু অনেক আপু ভাইয়েরা পছন্দ করে যে মোর এই রুমটা সুন্দর করে সাজাই গোছাই রাহি বললে অনেক আপুরা না অনেক সুন্দর কয় আর কি, প্রশংসা করে মোদ্দার কিন্তু এই ভালো লাগে। আর এই যে এই পাশে কিন্তু সেলাই মেশিন এই বেলি থাই আর গুছ অতটা গুছ রাহিনি, আর সবসময় এইরকমই থাই, এটার উপরে কিছু না কিছু থাকবি। রাইতে ওই যে বালিশের কভার বানাইয়া এরপর কোল বালিশের কভার ওটা আর বানাইতেই না, ওটা এক সময় আর কি বানাই হেলাম মনে রাইয়ানের পড়ার টেবিলটা হইনি থুইয়ে দিই। আর এগুলো তো আগের মতনই আছে যা যেরকম আর কি রাহি আর কি, থুমুক আর পাল্টানের আছে কি। আর এই যে পর্দাগুলো লাগানোর পর মাশাআল্লাহ এত সুন্দর লাগছে কি কম, মোর দ্বারে তো বেমালা ভালো লাগছে, ফুলটা বেশি ভালো লাগছে, কারণ মোর চাদরের লাগে এককাল ম্যাচিং হয়ে গেছে। মুই করলে বুঝতে পারি না যে এরকম এককালে ম্যাচিং হয়ে যাবে। তবে মুই ফুল কিনতে গেলাম, হেই নে মোর একটা সূর্যমুখী গাছচালা ফুল, ওইটা ভালো লাগছিলে, কিন্তু ওটা একসের দাম চাই বেশি। কি করবো অল্প ঠার মধ্যে মুই চাইছি যে অল্প ঠার মধ্যে মোর গড্ডারে মুই সুন্দর করে যেন মুই সাজাইতে পারি। হেরপেনে কিন্তু এই অল্প ঠার মধ্যে ঘর মুই সাজাই হেলাইছি। কয় না মন মানসিকতা থাকলেই হয়, বেশি টাকা পয়সার দরকার হয় না। ভালোভাবে একটু করে মানে সুন্দর একটু পরিপাটি থাকতে গেলে পরিপাটিভাবে অল্প কিছু টাকা হইলেই হইয়া যায়, মন মানসিকতা একটু ভালো হয় কি, মনটা ভালো লাগে। রুমের দুয়ারটা খোলার পর যদি একটু ভালো সিনারি দেখা যায় যে রুমটা গুছাইনে থাকে, তাহলে কিন্তু মানে একজন আইলেও কইবে না এই ঘরটার মধ্যে ভালো লাগে। আসলে কি মোর ঘরে সবাই আইয়ে কিন্তু ভালো কয় না দেখতে একসের ভালো লাগে। সবাই মোর বাসায় যারা আপনি আশেপাশে থাকে না, হ্যাঁ আইয়ে একটু এই বিছনাটায় বইবে, হ্যাঁ পর গুটি গুটি একটু দেখবে, কয় ভালোই তো লাগে।
তা এইটাই কিন্তু মোর দ্বারে ভালো লাগা, এই যে এত কষ্ট ক্লাস করিয়া সুন্দর এগুলো কিন্তু পরিষ্কার প্রতিদিন পরিষ্কার করা একটু জায়গা মুছে রাখলে হেলে আর কি ভালো দেখায়। তা একটু কষ্ট করলে কিন্তু ভালো লাগা আর কি কাজ করে। তাই দেখেন এইটা করলাম না, থাই গ্লাস লাগাই নিয়ে থাই। আর এটা মোরা কিন্তু দিনে থাই গ্লাসটা লাগাই থই না আর কি, এমনি বাইরে খুললে রোদ পড়ে হেয়ের আলো হয়, সেই সময় ভিডিও করতে গেলে এই সময় কেমন জানি ফ্যাকাশি হয়ে যায়। এই যে হ্যান্ডে কিন্তু ব্যাক্সের বাতাস হয়, যে গরমে মুখ এই ঘরটার মধ্যে তেমন একটা গরমও লাগে না, চারিকুল দেখাল আলো বাতাস। তাই বিছনা চাদর আসলাম তার ভিডিও করে সেই পেনে পর্দাগুলো আমি দিয়ে রাখছি, নাইলে করলে পর্দা টর্দা সরাইয়া কালে সুন্দর আলো বাতাস হয় মোরদার কিন্তু হ্যাঁ এক্সের ভালো লাগে। আর এই যে বারবার কিন্তু দেখাইতে আসি মুই কি কম সত্যি মোরে এখনও ভালো লাগতেছে, চাদর উঠেই নেই কই থাক, প্রতি সপ্তাহে তুমি চাদর পাল্টাই। তো এই সপ্তাহটা যাও খেয়ে পরে এটা উঠেই হলাম অনেক, কারণ একজন আইলে দেখা গেছে কালে লাসমো টাসমো ভালো লাগবে। চাদর পরে আর একটা কিনবো অনেক, কারণ মোর চাদর দেখা গেছে আরও একটা লাগে। বিছাম্মা কয় না মাতারি কোনো নেই, মোরে যদি রায়নেরা বুকায় তোমার কিছু কিনে দেবো, মই কই না মোরে না ঘরের জিনিস কিনে দাও, কিছু একটা ঘরের তা চাই। হ্যাঁ ওইটা মোদ্দার আর কি ভালো লাগে। আসলে কিন্তু প্রত্যেকটা মাতারিরাই কিন্তু দেখি যে এই কাজটাই করে নিজের জন্য বেশি। আগে যেরকম একটা শৌখিনের তাহলে একটা 3 পিস একটা ভালো সাজন গোজন, এখন ওর প্রতি কোনো লোভ নাই। মই সবসময় ঘরের জিনিস যদি মোরে কিনে দে মই কিন্তু হইতে বেশি খুশি হই। তাই মাশাআল্লাহ দিলে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগতেছে, কারণ সবাই মুখো বাসের আশেপাশে সবাই কইছে না সত্যি ভালো লাগতে আছে। তাই এই কিন্তু আপু ভাইগো লাগে মই ভিডিওটা শেয়ার করলাম। মোর এই ভিডিওটা যারা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।